স্কুটি চালানো শিখবে তো? কুলাঙ্গার কথা কাট আজকে বল। আমাকে এক্ষুনি একটা কানের বানিয়ে দাও। এক্ষুনি একটা কানের বানিয়ে দেবো? কি চাতে বলছো? আমার কানেরটা ভেঙে গেছে, যেটা ছিল। আমি জানি না, আমাকে এক্ষুনি একটা কানের বানিয়ে দিবে, চলো। আরে বানিয়ে দেবো তো, অস্থির কেন? 2-4 মাস যাক, এখন টাকা পয়সা নেই, পরে বানিয়ে দেবো। না, আমাকে এক্ষুনি এনে দিতে হবে। তোমার মাথা ব্যথা খারাপ হয়েছে নি? এখন হবে না? পরশুদিন বাপের বাড়িতে অনুষ্ঠান আছে, আমি গেলে পরে যাবো। আমি জানি না, আমাকে এক্ষুনি এনে দাও। আরে আমার কাছে টাকা নেই, কি টাকা ছাপাবো নাকি? আমি জানি না, তুমি টাকা ছাপাও বা গাছ থেকে তুলে আনো, আমাকে এক্ষুনি এনে দিতে হবে। কি হয়েছে? কি তোরা চিৎকার কেন করছিস? তোমার পছন্দ করে বৌমা, তাকে জিজ্ঞেস করো কি হয়েছে। কি হয়েছে গো বৌমা? আরে আমার কানেরটা না ভেঙে গেছে, তাকে বলছি আমাকে বানিয়ে দিতে, সে বলছে 2-4 মাস পরে বানিয়ে দিবে। কি তুমি গয়না নিবে? হ্যাঁ, গয়না নেবে সে। এবার বুঝলে? এবার বোঝো টালা। তুমি যখন গয়না নিবে তাহলে আমাকে বলবে তো। সে কুলাঙ্গারকে বলার কি দরকার? তার বাইকটা বিক্রি করে আমি তোমাকে গয়না কিনে দিব। চলো। আমার একটা কানের লাগবে, এক্ষুনি এনে দাও। আরে এক্ষুনি করতে আনবো? এখন তো টাকা নেই, কিছুদিন যাক দিলে এনে দেবো। কোনো কিছুদিন না, আমাকে এক্ষুনি এনে দাও। তোমার মাথা ব্যথা খারাপ, এখন টাকা নেই, সত্যি টাকা নেই। আমি জানি না, আমাকে এক্ষুনি এনে দাও। আমি জানি না। আরে সত্যি টাকা নেই এখন, বলছি তো, পরে এনে দেবো। পরে কেন? কালকে আমার বাপের বাড়িতে অনুষ্ঠান আছে, আমি পরে যাবো। আমাকে এক্ষুনি এনে দিবে, চলো। না এনে দিলে খুব খারাপ হবে বলে দিলাম। কি হলো, চিৎকার করছিস কেন? আরে সে বলছে কানে নেবে, এখন টাকা নেই, আমি কোত্থেকে এনে দেবো? আরো কোন নিজের ইচ্ছাই বিয়ে? এখন তো কানে চাইছে, পরে হেলিকপ্টার চাইবে, সেটাও এনে দিবি। কুলাঙ্গার কোথাকার। কি হলো? জলদি এনে দাও। কথা কানে যাচ্ছে না, আমাকে এক্ষুনি এনে দাও। ওই তুই যে এখানে বসছিস, বৌমাকে তো একটু স্কুটি চালানো শিখিয়ে দিতে পারিস? তোমার মাথা ব্যথা খারাপ হয়েছে নি? পাড়ার কার ঘরে বৌমা স্কুটি চালায়? একটা লোক কি কি বলবে? লোকের কথা কি আছে? আমি তো তোকে বলেছি। ও ঠিক আছে। আরে কোথায় যাচ্ছিস তোরা দুজন? আরে মা, সে একটু স্কুটি শিখবে, সেই জন্য একটু নিয়ে যাচ্ছি স্কুটি শিখাতে। ও স্কুটি চালানো শিখবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুলাঙ্গার কথা কাট আজকে বলছিস স্কুটি চালানো শিখাবি, আর কালকে এসে বলবি মা তোমার বৌমাকে একটু বাস চালানো শিখিয়ে দিয়ে আসবো। কুলাঙ্গার, দূর হ এখান থেকে। মা, নুন ঠিক আছে না একটু দেখো না। একটু নুনটা বেশি হয়ে গেছে। এখন তাহলে কি করব? আরে কিছু করার দরকার নেই, একটু জল বেশি করে দিয়ে ফুটিয়ে নাও, তাহলে নুন ঠিক হয়ে যাবে। ও ঠিক আছে, তাহলে জল দিয়ে দি। মা একটু এদিকে আসো তো। হ্যাঁ বলো। মা একটু নুনটা দেখো না ঠিক আছে কিনা। তোমার বাপের বাড়ি থেকে এটাও শিখে পাঠায়নি? দাও। তু তু তু, এটা কি করেছো তুমি? এটা মানুষ খাবে? বাড়িতে আর লবণ আছে তো, না সব ঢেলে দিয়েছো? মা লবণ বেশি হয়ে গেছে তো। আরে না না, লবণ বেশি হয়ে গেছে কে বলেছে? চিনি বেশি হয়ে গেছে, সেই জন্য তো অত্যাধিক মিষ্টি লাগছে। মা একটু জল ঢেলে দি, দিলে নুন ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে দাও, দিয়ে পুকুর বানিয়ে ফেলো। দিলে তো দুজনে একসঙ্গে সাঁতার কাটবো, তাই না? এটা তো তরকারি হচ্ছে না, এটা তো পুকুর বানানো হচ্ছে। বাবু রে! কি হয়েছে মা? কি হয়েছে তোর বউকে জিজ্ঞাসা কর। কি হয়েছে? আরে একটু লবণ বেশি হয়ে গেছে। ও, একটু লবণ এসে গেছে না? একটু লবণ বেশি হয়ে গেছে? বেশি লবণ হয়ে গেছে। বেশি লবণ হয়ে গেছে? চুপ আছিস কেন বল? নিজের ইচ্ছায় বিয়ে করলে না এইসব হয়, নিজেই খা। তোমার মা এরকম বললো আর তুমি কিছু বললে না? না